হ্যালো এভরিওয়ান, প্রত্যেক দিনের নিয়ে আবারও হাজির হলাম আরও একটি হেল্পফুল ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আজকের এই ভিডিওটিতে আমি শেয়ার করতে যাচ্ছি কিভাবে আপনারা ভিপিএন অ্যাপস ডাউনলোড ছাড়াই কিভাবে আপনারা ভিপিএন কানেক্ট করবেন আপনাদের সেটিংস অপশনটির মাধ্যমে। তো পুরো ভিডিওটিতে আমার সাথে থাকুন। অনেকে বলেছেন ভিপিএন অ্যাপ কানেক্ট হচ্ছে না, ভিপিএন কয়েকটি অ্যাপস তারা দেখাচ্ছেন, অনেকেই তারা বলছেন যে ভিপিএন অ্যাপসটি কানেক্ট হচ্ছে না। তো এই ভিডিওটিতে আমি দেখাবো ভিপিএন অ্যাপস ছাড়া আপনি কিভাবে কানেক্ট করতে পারেন। আর ভিপিএন কানেক্টেড হচ্ছে ইম্পর্টেন্ট একটি বিষয়। অনেক সময় আমরা দেখতে পাই বিভিন্ন সাইটগুলোতে প্রবেশ হচ্ছে না, বিভিন্ন সাইট ইউজ করা যাচ্ছে না, অ্যাপ ইউজ করা যাচ্ছে না। তো আপনি ভিপিএন কানেক্ট করে অ্যাপ ইউজ করতে পারবেন। তো পুরো ভিডিওটিতে আমার সাথে থাকুন। প্রথমে আমাদেরকে চলে যেতে হবে সেটিংসে, আর সেটিংসে যাওয়ার পর আমাদেরকে ভিপিএন সার্চ দিতে হবে। ভিপিএন সার্চ দেওয়ার পর ভিপিএন আসবে। তো আমি পুরো ভিডিওটিতে এ সম্পর্কে দেখিয়ে দেব। আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল সিলেক্ট করে দেবেন, যাতে করে এই চ্যানেলের সকল আপডেট ভিডিও আপনি সবার আগে পেতে পারেন। সেটিংসে ভিপিএন সার্চ দেওয়ার পর আপনাকে যে কাজটি করতে হবে, এখানে লেখা আছে আমার উপরে টুবো ভিপিএন, আমার ভিপিএন অ্যাপ আছে তাই টুবো ভিপিএন এসেছে। নিচে দেখতে পাচ্ছেন এড ভিপিএন নেটওয়ার্ক। তো যদি আপনার কোনো অ্যাপ না থাকে, এড ভিপিএন নেটওয়ার্ক অথবা ভিপিএন থাকবে, সেই অপশনটিতে ক্লিক করতে হবে। অপশনটিতে ক্লিক করার পর আপনার কোনো লক পাসওয়ার্ড চাইতে পারে, পাসওয়ার্ড চাইলে পাসওয়ার্ড দিয়ে দেবেন। তো তারপর ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে। তো প্রথমে দেখতে পাচ্ছেন টাইপ লেখার পর এখানে দেখতে পাচ্ছেন পিপিটিপি দেওয়া আছে। এই অপশনটিতে ক্লিক করে আপনি দ্বিতীয় অপশনটি সিলেক্ট করবেন, L2TP IPsec PSK। এই অপশনটি আপনাকে সিলেক্ট করতে হবে। অপশনটি সিলেক্ট করবেন। অপশনটি সিলেক্ট করার পর আপনাকে দ্বিতীয় আসবে নেম অপশনটিতে আপনাকে ক্লিক করতে হবে। এখানে আপনাকে জাপান লিখতে হবে। তো জাপান কেন, ডিসক্রিপশন বক্সে আমি একটি লিঙ্ক দিয়ে দিয়েছি, সেই লিঙ্কটা আপনি পরবর্তী একটি অপশনে আপনাকে অ্যাড করতে হবে। তো নেম অপশনটিতে আমরা জাপান অ্যাড করলাম। সার্ভার অ্যাড্রেস, এই অপশনটিতে আপনাকে ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কটি আপনাকে এখানে অ্যাড করতে হবে। তো লিঙ্কটি আপনি কপি করে নিয়ে নেবেন। পরবর্তীতে যে সিস্টেমটি আছে, সেটিংস আছে, সেখানে আপনি কোনো কিছু না লিখলেই হবে। তারপরে আরও একটি অপশন আছে IPsec, এটাতেও কিছু না লিখলে হবে। তারপরে একটি অপশন দেখতে পাচ্ছেন IPsec প্রে শেয়ার কি, এই অপশনটিতে আপনি ভিপিএন দিয়ে দেবেন। ওকে, তাহলে আমাদের উপরে সবগুলো কাজ কমপ্লিট হয়ে গেল। দেন আসবে এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড। তো ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিয়ে দিতে হবে। তো এখন আমি IPsec এটা কমপ্লিট করে দিচ্ছি। এখানে ভিপিএন লিখলাম। ভিপিএন লেখার পর আপনাকে ইউজার এবং পাসওয়ার্ড দিতে হবে। তো ইউজার এবং পাসওয়ার্ড না দিলে হবে কি না সেটা আমি দেখাচ্ছি। যদি আপনি ইউজার এবং পাসওয়ার্ড না দেন এবং যদি আপনি ফিনিশড অপশনটিতে ক্লিক করে দেন, দেওয়ার পর এখানে ভিপিএন অপশনটিতে আমি ক্লিক করব, দেখি হয় কি না। যদি আপনি ভিপিএন অপশনটিতে ক্লিক করে দেন, তারপরে এটা কমপ্লিট হবে না। এখানে কানেক্ট অপশনটিতে ক্লিক যদি দেন, আপনি এটা কানেক্ট হবে না। ওকে, তারপর আমরা এখান থেকে ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিয়ে দেব। তো ইউজার নেমে আপনাকে দিতে হবে ভিপিএন এবং পাসওয়ার্ডে আপনাকে দিতে হবে ভিপিএন। তো আমরা ইউজার নেমটা দিয়ে দিচ্ছি ভিপিএন এবং পাসওয়ার্ড নেমটা ভিপিএন দিয়ে কানেক্ট অপশনটিতে ক্লিক করব। একটু অপেক্ষা করতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন এটা কানেক্ট হয়ে গেছে। তো ঠিক এভাবে আপনি ভিপিএন কানেক্ট করতে পারবেন। আপনার কোনো এক্সট্রা অ্যাপ এর প্রয়োজন হবে না। সহজে আপনি আপনার সেটিং থেকে ভিপিএন কানেক্ট করে আপনি ইউজ করতে পারবেন ইন্টারনেট এবং বিভিন্ন সাইট ইউজ করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।